আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি সানটেকের 3 কেভি অনলাইন ইপিএসটি সার্ভিস করে দেখাবো। এটা 72 ভোল্ট সিস্টেম। তো আমাদের কাছে প্রায় অনলাইন ইপিএস আসে, আমরা আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে সার্ভিস রিলেটেড ভিডিও দিতে পারছি না। তো আজকে আমরা সানটেকের এই অনলাইন ইপিএসটি A to Z সার্ভিস করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা এই অনলাইন ইপিএসের সার্ভিস নিয়ে ভোগান্তিতে রয়েছেন, অনেক ইউজার রয়েছেন, অনেক টেকনিশিয়ান বাইরে রয়েছেন, তারা চাইলে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো পাঠাতে পারেন। আর যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, আমরা তাদেরকে অনেকটাই ছাড় দিয়ে থাকি, কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা টেকনিশিয়ান ভাইদের কাছ থেকে মালগুলো পেয়ে থাকি। তো বেশি কথা বাড়াবো না, চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এটার স্ক্রুগুলো খুলে নিব। এটা যেহেতু ব্যাটারি ভিতরে, যার কারণে বাইরে কানেকশন দেওয়ার সিস্টেম নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, কানেকশন দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই মোসফেট, হাই ফ্রিকোয়েন্সি ডায়োড, আইজিবিটি এগুলো চেক করে নিতে হবে। এগুলো চেক না করে লাইন দিলে দেখা গেছে যে এখানে ফায়ার করতে পারে। ফায়ার করে সমস্যা যা ছিল তার চেয়ে আরো বেশি হয়ে যেতে পারে। যার কারণে আমরা প্রথমেই লাইন দিব না, প্রথমে আমরা কিছু প্রাথমিক টেস্টগুলো করে নিব। প্রাথমিক যে টেস্টগুলো সেগুলো আমরা প্রথমে করে নিব। আমাদের এই পাশে হচ্ছে মোসফেট। তো আমরা প্রথমে মোসফেট গুলো টেস্ট করে নেই। সরি, আমাদের এখানে মোসফেট ঠিক আছে। তো আমরা এখন দেখব যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ডায়োডের কি অবস্থা। হ্যাঁ, ডায়োড ঠিক আছে। আমাদের মোসফেট, হাই ফ্রিকোয়েন্সি ডায়োড এবং আইজিবিটি আশা করি তিনটাই ঠিক আছে। আমরা মিটারের মাধ্যমে যতটুকু বুঝতে পারছি যে আমাদের আইজিবিটি, হাই ফ্রিকোয়েন্সি ডায়োড এবং মোসফেট সবই ঠিক আছে। তো আমরা এবার লাইন দিতে পারি। লাইন দেওয়ার জন্য আমরা এখানে আমাদের টেস্টিং কেবলটা লাগাই নেই। যেহেতু এটা 72 ভোল্ট সিস্টেম, আমরা 6টা ব্যাটারিতে আমরা এখানে লাইন দিয়ে রাখছি। তো আমরা এটাতে এখন সংযোগ করি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে নিয়েছি। আমাদের এখানের আইজিবিটি রয়েছে, এখানে ভিতরে হাই ফ্রিকোয়েন্সি ডায়োড রয়েছে, এই পাশে নিচে মোসফেট রয়েছে। আমরা সবগুলোই ভালো পাইছি, যার কারণে আমরা লাইন দিছি। তো আমরা এখন অন করার চেষ্টা করি। এটা কোনোভাবেই অন হচ্ছে না। আমরা একটু ভোল্টেজটা মেপে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের 73 ভোল্ট আছে। আমাদের এখানে 73 ভোল্ট রয়েছে, তারপরও আমাদের ইউপিএসটি অন হচ্ছে না।
তার মানে আশা করি বুঝতে পারছেন যেটার কোনো একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যার কারণে আমরা এটার বোর্ডটা খুলে ফেলতে হবে। বডি থেকে আমরা এখন বোর্ডটা খুলে নিব। তো আপনারা সাথেই থাকুন। যেহেতু আমাদের ইপিএসটি অন হচ্ছে না, ডিসপ্লেতে কোনো পাওয়ারই আসতেছে না, তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটার কন্ট্রোল কার্ডটা চেক করব। কারণ এই সমস্যাটা কন্ট্রোল কার্ড যদি শর্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। আর দ্বিতীয়ত এটা যদি পাওয়ার সাপ্লাই সমস্যা হয় সেক্ষেত্রেও হতে পারে। তো আমরা এখন প্রথমেই কন্ট্রোল কার্ডটা চেক করব। আমরা এখানে কন্ট্রোল কার্ডটা নিয়ে নিচ্ছি। তো আমি কন্ট্রোল কার্ডটি খুলে নিয়েছি টেস্ট করার জন্য। তো আমরা প্রথমেই এটার প্রসেসরটা ঠিক আছে কিনা সেটা একটু টেস্ট করি। এটা প্রাথমিকভাবে আমাদেরকে টেস্ট করে নিতে হয়। হ্যাঁ, আমাদের কন্ট্রোল কার্ডটি ওকে আছে। তো যেহেতু আমাদের কন্ট্রোল কার্ডটি ওকে আছে, তো আমাদের এখন দেখতে হবে এটার পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা এখানে আমাদের খুঁজে বের করতে হবে আসলে এখানে কোনটাকে পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করা হয়েছে। তো প্রতিটা জিনিসের এখানে সাইড ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আইজিবিটি সাইড রয়েছে, মোসফেট সাইড রয়েছে, তারপরে ডায়োড সাইড রয়েছে, ঠিক আছে, তারপরে হাই ফ্রিকোয়েন্সি ডায়োড সাইড রয়েছে, সব ভিন্ন ভিন্ন। তারপরে বাস সাইড রয়েছে। তেমনি আমাদের এখানে রয়েছে চার্জার সাইট এবং পাওয়ার সাপ্লাই সাইট, বা বলতে পারেন এসপিএস সাইট। তো আমরা এখন দেখব যে আমাদের এখানে কোনটা এই এই পাশেই হবে, কোনটা আসলে এসপিএস হিসাবে ইউজ করা হয়েছে আমরা সেটা দেখব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে এই এতটুক এতটুক হচ্ছে আমাদের এখানে চার্জার সাইট। আর এই পাশেই রয়েছে আমাদের এতটুক রয়েছে আমাদের এটা পাওয়ার সাপ্লাই সাইট বা এসপিএস সাইট। তো আমরা এখন এই সাইটে এটা বিভিন্ন পার্টসপাতি মেপে দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা। তো আমি দেখানোর জন্য একটু ইয়া করে নিই, প্রসেসিং করে নিই। যেহেতু আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এসপিএস সাইট, তো আমরা এই পাশে প্রথমে মাপবো যে আমাদের এখানে কি রয়েছে, ডায়োড রয়েছে, ডায়োডটা ঠিক আছে কিনা। ভিউয়ার্স, এখানে রয়েছে মোসফেট। আমাদের মোসফেটের আমরা মান এখনো ভালো পাচ্ছি না। হ্যাঁ, আমাদের এখানে মোসফেটটা কি দেখাইলো, মোসফেট, হ্যাঁ ভিউয়ার্স, এখানে মোসফেটটা শর্ট পাচ্ছি আমরা। ওটা কেটে ধরি। ঠিক আছে, এখানে আমাদের গেট এবং সোর্স এই দুইটাই আমাদের এখানে শর্ট হয়ে গেছে মোসফেটটা। তো প্রথমত আমাদের মোসফেট গেছে, যেহেতু মোসফেট গেছে আমাদের ওই পাশের রেজিস্টারও যাওয়ার কথা। আমরা একটু ঘুরাই ধরি। এখানে কি আছে, 20 ওহমস, 10 ওহমস, 10 ওহমস। ভিউয়ার্স, আমাদের এখানে মোসফেট গিয়েছে, মোসফেটের গেটে আমাদের 20 ওহমসের রেজিস্টার রয়েছে, প্লাস এখানে 10 ওহমসের রেজিস্টার রয়েছে, দুইটা রেজিস্টারই কেটে গেছে। তো এখানে দুইটা রেজিস্টর, এখানে একটা মোসফেট,
প্লাস আমাদের এখানে এই সোর্সে রেজিস্টার রয়েছে, সোর্সের রেজিস্টার থাকার কথা না। হ্যাঁ, এখানে সোর্সের রেজিস্টারটা কেটে গেছে, আমি একটু দেখাই। কোনো এখানে আমাদের থাকার কথা 9, 9-এর পরিবর্তে এখন কত আছে? 294। এখানে হচ্ছে এই পাশে থাকার কথা হচ্ছে 0, এই পাশে থাকার কথা 0, এখানে আছে 788। আচ্ছা, তো আমাদের এখানে বেশ কিছু রেজিস্টর আর হচ্ছে মসফেট গেছে। যেহেতু রেজিস্টার মসফেট গেছে, তার মানে অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের আইসিটাও চেঞ্জ করতে হবে। আমরা আইসিটাও একটু টেস্ট করি প্রাথমিকভাবে, যদিও এটা বোর্ডে থাকা অবস্থায় পুরোপুরি বোঝা যায় না আইসিগুলো। তারপর আমাদের একটা আইডিয়া রয়েছে কেমন মান থাকলে এটা ওকে। ঠিক আছে, এখানের আইসির মানটা মোটামুটি ভালোই মনে হয়, কিন্তু আসলে এটা ভালো থাকার সম্ভাবনা খুবই কম। যেহেতু এখানে এটা যদি আমরা রেখাও দিই, আইসি যদি আমরা রেখাও দিই, তাও এটা রিস্ক, ভবিষ্যতের জন্য এটা রিস্ক, এইটার কারণে আবারও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা আইসিটা চেঞ্জ করব, রেজিস্টারগুলো চেঞ্জ করব, আর হচ্ছে আমাদের মসফেটটা চেঞ্জ করে ফেলবো। তো ভিউয়ার্স, আমাদের এখানে আইসিটা খুলে নেওয়া হয়েছে, মসফেটটা শর্ট, সেটা আমরা আরেকবার একটু দেখি। সার্কিটে থাকা অবস্থায় শর্ট ছিল, তো আমরা এখন আবার একটু দেখব যে আসলে বাইরে শর্ট আছে কিনা। বাইরে শর্ট আছে কিনা আমরা একটু দেখি, যেহেতু খোলা হয়েছে, আমরা একটু দেখি। আমাদের মিটারের দিকে একটু ফলো রাখবেন, আমরা একটু দেখাই যে আমাদের এখানে 400 450 থাকবে মান, সেখানে মানটা হচ্ছে শর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাতে একটু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে শর্ট। এটার ড্রেন এবং সোর্স এটা একেবারে শর্ট হয়ে গেছে। তো এই হলো অবস্থা। তো এটা শর্ট হওয়াতে আমাদের এখানে পাশের রেজিস্টর গেছে, আইসি গেছে, আমরা এগুলো চেঞ্জ করে ফেলছি। আমরা এখন নতুন করে লাগাইতে হবে এগুলো। তো ভিউয়ার্স, আমাদের এখন সবগুলো পার্সি লাগানো কমপ্লিট। আমরা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিব, কারণ অনেক সময় এগুলাতে অনেক ময়লা থেকে যায়। ময়লা থেকে গেলে যেগুলা হাই ফ্রিকোয়েন্সি মাল এবং বেশি ভোল্টেজের মাল, সেগুলোতে আসলে ছোটোখাটো ময়লা থাকলেও সমস্যা হয় অনেক সময়, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ময়লার কারণেও সমস্যা হয়ে যায়। তো এটা আমরা কাজ করার পরেই থিনা দিয়ে পরিষ্কার করে নেব। তো আমাদের এই পাশে হচ্ছে রেজিস্টর 20 ওহমস এবং 10 ওহমসের রেজিস্টর, এই দুইটা আমাদের কেটে গিয়েছিল এক। আর হচ্ছে এই পাশে আমাদের
এই পাশে হচ্ছে আমাদের মোসপেড, প্লাস হচ্ছে এইদিকে আমাদের আইসি আইসি আর হচ্ছে এখানে আমাদের এখানে এক একটার উপরে দুইটা করে, এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে একটা, মোট পাঁচটা। এখানে পাঁচটা রেজিস্টার আমাদের চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, তো আমরা আদার্স অন্য কোনো এই কম্পোনেন্টস বা পার্টসগুলো আমরা নষ্ট পাই নাই। তো আশা করি আমরা এবার লাইন দিয়ে দেখতে পারি। আশা করি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে, তারপরও টেস্ট করে তো অবশ্যই দেখতে হবে। তো আমরা টেস্ট করার জন্য সব কন্ট্রোল কাটা লাগাই নিব। তো আপনাদের বোঝার স্বার্থে আমি ডিসপ্লে লাইন দিয়ে রাখছি। তো আমরা এখন ব্যাটারি লাইনটা দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে লাইনটা আসছে, ডিসপ্লে লাইনটা আসছে। আমাদের এখানে 85 নাম্বার ফল্ট দেখাচ্ছিল। 85 নাম্বার ফল্ট মূলত এখানে ফ্যানের জন্য, আমরা ফ্যানে কানেকশন দিই নাই। তো যাই হোক, আমরা এখন প্রথমে একবার ইপিএসটি রানিং করে দেখব এটা আউটপুট দেয় কিনা। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট দিছে 50 হার্টজ, 220 ভোল্ট। আশা করি দেখতেছেন 50 হার্টজ, 220 ভোল্ট আউটপুট দিছে। আশা করি আমাদের অনলাইন ডিভাইসটি সম্পূর্ণ ওকে। তো আমরা এখন সেট করে ফেলবো। সেট করে আপনাদেরকে ফাইনালি টেস্ট করে দেখাবো। ভিউয়ার্স, আমাদের সেট কমপ্লিট। তো আমি আবার একটু দেখাই নেই। আমাদের এখানে 6 ব্যাটারিতে লাইন দেওয়া হয়েছে। আমরা এখানে লাইন দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে আউটপুট ইনপুট সবগুলো লাইন দিয়ে নিয়েছি। তো আমরা এখন অন করে দেখি। হ্যাঁ, আমাদের ইউপিএসটি আউটপুট দিছে। অলরেডি আমাদের 100 ওয়াট লোড আছে। তো আমি 100 ওয়াট অফ করে 200 ওয়াট দিই। 200 ওয়াট লোড রয়েছে, যদিও এটাতে 2400 ওয়াট লোড নিবে। তো আমাদের ব্যাটারিগুলো বেশি একটা ভালো নয়, যার কারণে আমরা লোডটা কমাই দিছি। তারপরও আমাদের এখানে ব্যাটারি লো দেখাচ্ছে, ব্যাটারি লো। তো আমরা এখন মেজটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের মেজটা ঢুকছে। আমাদের মেশিনটা এখন বাইপাসে রয়েছে, এই যে অনলাইনে হয়েছে 220 ভোল্ট। 220 ভোল্ট আমাদের আউটপুটে লোড ঠিক আছে। তো আমরা এখন এটা চার্জ হচ্ছে কিনা সেটা একটু দেখব। এখানে চার্জিংয়ের সময় প্রায় 80 থাকবে, 80 82 এরকম থাকবে। দেখতে পাচ্ছেন 81 হয়ে গেছে, অলরেডি 81 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের অনলাইন ইপিএসটি চার্জিংটাও ঠিক আছে। তো আপনারা যারা এই অনলাইন ইপিএস পাঠাবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।